নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি মোচার একটি রেসিপি নিয়ে। আপনারা তো অনেক রকমের মোচার রেসিপি বানিয়ে খেয়েছেন, আজকে বানাবো মোচা দিয়ে মুগের ডালের একটি রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি 1 কাপ মুগের ডাল শুকনো খোলায় ভালো করে একটু হালকা করে ভেজে নেব। আর হালকা করে ডালটা ভাজা হয়ে গেলেই ডালটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এবার ওই ভেজে রাখা মুগ ডালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। ডাল যখন ভালো করে ধোয়া হয়ে যাবে, তারপরে ডালের মধ্যে জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। এবার একটা সসপ্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা মোচা, আর তার সাথে দেব অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মোচাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। মোচা যখন খুব ভালো করে সেদ্ধ করা হয়ে যাবে, তখন মোচাটাকেও জল ঝরিয়ে ছেঁকে তুলে রাখবো। এবার আমি শিলের মধ্যে একটা মশলা বেটে নেব। সেজন্য শিলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে বেটে তুলে রাখবো। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। মশলা বাটা হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলেই ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং। এবার ফোড়নটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। আর তারপরেই ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব বেটে রাখা মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। তাই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটা একদম দানা দানা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়ছে, তখনই বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটো কুচিটাকেও দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর টমেটোটাকে কিন্তু আমি খুব বেশি খুন্তি দিয়ে গেলে দেবো না, এরকম একটু গোটা গোটাই রাখবো। তারপরে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে আরও একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপরেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা, আর তারই সাথে দিয়ে দেব ভেজানো মুগের ডালটা। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনারা তো অনেক রকমের মোচা বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে মুগের ডাল দিয়ে এই মোচার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও বানিয়ে খাওয়াবেন, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। মুগ ডাল মোচা যখন খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে যাবে, তখন দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এবার আমি ঢেকে রান্না করে নেব মিনিট 15 মতো। ঠিক মিনিট 15 পর ঢাকা খুলে দিয়েছি। এখন দেখুন ডালটা পুরো শুকনো হয়ে গেছে। যে জলটা দিয়েছিলাম ডাল আর মোচার মধ্যে কিন্তু ভালোভাবে শুকনো হয়ে একদম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি
আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এবার ঘি, কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের খুবই সুস্বাদু চটপটি তৈরি হয়ে যায় এই মোচা আর মুগ ডালের রেসিপিটা, যেটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আশা করছি আজকের এই মোচা দিয়ে মুগ ডালের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবার ঝটপট গরম গরম ভাতের সাথে এক টুকরো লেবু আর এই মোচার রেসিপিটা একবার ভাতে মেখে খেয়ে বলুন তো কেমন লাগলো। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।